হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়াও ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে একদম সকাল থেকে শুরু করছি। সকাল এখন 8টা বাজেও নাই। আজকে হচ্ছে প্রচুর বৃষ্টি হইতেছে বাইরে, মানে প্রচুর বলতে প্রচুর। রাত্রে অনেক বৃষ্টি হয়েছে। আর বৃষ্টির সময় ঘরবাড়ির অবস্থা যা থাকে, আমার ঘরবাড়ির অবস্থা তার থেকেও বেশি খারাপ। কারণ হচ্ছে আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, আপনাদের ভাইয়ের দোকানে যেতেও লেট হয়ে গেছে। এখন হচ্ছে সব কিছু গুছাবো আর আপনাদের সাথে শেয়ার করব। আর আম্মু হচ্ছে গরম ভাত রান্না করছে, আলু ভর্তা করতেছে, আর দুই তিন পদে ভর্তা করবে, আর মেবি কিছু একটা করবে। তো ওগুলা দিয়ে হচ্ছে সকালে নাস্তা করব। আম্মুর আলু সিদ্ধ করে দিয়ে আসছে। এই যে এখানে হচ্ছে আলু সিদ্ধ দিছে, অনেকগুলো আলু, তো এই জন্য দেখাই কতগুলো আলু। এটা তো বড় হবে ভাই, এটা একা করা সম্ভব না। আর এখানে হচ্ছে সব কিছু সবই ধোয়া, বাট গোছানোর মতো মানুষ নাই। এটা হচ্ছে এখানকার কালকে রাত্রে আমার জ্বর আসছিল, আম্মু হচ্ছে মাথায় পানি টানি দিয়ে দিচ্ছে। আমি সব কিছু গুছাবো আর আপনাদের সাথে আজকে শেয়ার করব। প্রত্যেক দিন তো আর এমন হয় না, মাঝে মাঝে কিছুদিন হয়ে যায়। এটা হচ্ছে কি কেউ বলতে পারবেন? এটা হচ্ছে একটা হুন্ডার কিছু একটা। এটা তো ময়লা, তো এখানে রাখি। আচ্ছা, পুডিং কে কে বানাতে পারেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর রেসিপিটা আমাকে বলে যাবেন। কারণ আমি হচ্ছে পুডিং বানাতে চাচ্ছি, বাট পারতেছি না। অনেকের অনেক রিভিউ দেখতেছি ইউটিউবে, তাদেরকে দিয়ে আমি ভরসা পাইতেছি না। কত ছোট বাটি বাটি, স্টিলের বাটি আমার কিনতে হবে কয়েকটা। আমার বাসার জন্য আবার কয়েকটা বাজার করতে হবে, কারণ হচ্ছে এটা কাচের, আমার না। আমি কাচের জিনিস এখনো কিনে নেই। এটা হচ্ছে অন্যজনের, তাকে দিয়ে আসতে হবে। এটা হচ্ছে ভাবির, অন্যজন কেন, আমাদের নিজের মানুষই। আর আমার 1K সাবস্ক্রাইবার ডান, এই জন্য সবাইকে আমার বাসায় দাওয়াত রইল, বাসায় চলে আসবেন। যাদের বাসা ফরিদপুর বা এরকম কাছাকাছি এলাকায়, শরীয়তপুর, ফরিদপুর, তারপর হচ্ছে আরও কয়েকটা জায়গার নাম, আমি এসে জায়গার নাম তেমন জানি না, এই জন্য বলতে পারছি না। ফরিদপুর, গাজীপুর, তারপর হচ্ছে মাওয়ার সাইডে, এখানে আসলে আমাদের বাসায় সহজেই আসা যায়। এটা হচ্ছে পানির মগ। কয়টা পানির মগ তলাইছি আমি, একদিন অসুস্থ হয়েছি তাতেই। এগুলো মাত্র ধুয়ে আনছি, একটু ভিজা ভিজা। আমাকে অনেকে বলেন যে আমার আইডিটা একটু আপনার ভিডিওতে বলে দেন বা এরকম কিছু, বাট আপনাদের আইডির নাম আমাকে বলেন না। আপনাদের আইডির নামটাও আমাকে কমেন্টে বলে দিবেন, যে আমার আইডির নাম, সাপোজ আমার আইডির নাম হচ্ছে মেরি, আপনি ভিডিওতে বলে দিবেন। আপনাদের আইডির নাম তো আর আমি জানি না। যে আইডিটা মেসেজ দেন ওইটাই কি আপনাদের রিয়েলিটি নাকি অন্য কিছু, আমি বুঝি নাই। এই জন্য আপনাদেরকে আমি এটা বলবো বলে আর বলা হয় নাই। আপনারা যে আমাকে বলেন যে আইডির নামটা বলে দিন, শেষে হচ্ছে আইডির নামটাও নিচে লিখে দেবেন, আমার জন্য ভালো হবে। এখানে কয়দিনের থালা বাসন আপনাদের জানা নেই। এখানে যদি কম হলেও 2 দিনের থালা বাসন। এখন আমার পেঁয়াজ রেখে গেছে, বাট আমার তো বটি নেই। বটি মানে আছে, ঘরে নেই। বটি ছাড়া আলাদায় কাজ করছি কীভাবে? এই যে দেখেন, বৃষ্টি হইতে হইতে কী অবস্থা হয়েছে। ওদিকে পানিও কী পরিমাণে বাড়ছে। আগে যখন আমরা ভিডিও করতাম তখন হয়তো খেয়াল করলে দেখবেন এত পানি ছিল না,
পানিও বেড়ে গেছে। এদিকে আম্মু আলু ভর্তা করতেছে, আর এদিকে ঘরের অবস্থা তো আরও খারাপ। এটাও এখন গুছাবো, চটপট গুছিয়ে ফেলবো। বৃষ্টির দিনে ঘরের দিকে না তাকানো যায় না, যে এটার জন্য যে জামা কাপড়ে ভরা থাকে। আমারও কিছু জামা কাপড় আছে, ধুইতে হবে, বৃষ্টির জন্য আমি সাহস পাচ্ছি না। এখন হচ্ছে এই সেটটা ক্লিন করব, এটা ক্লিন করে ফেলবো। এটা বের করার মূল কারণ হচ্ছে আমি এটার ভিতরে একটা সিম কার্ড রাখছিলাম। সেই সিম কার্ড রাখতে গিয়ে এই যে এই সাইডটা আমার গোছানো শেষ। আসলে গোছানো সব কিছুই সুন্দর। এখন হচ্ছে একটু ঝাড়া দিলেই হবে। উপরে ঝাড়া কি, এটার মধ্যে হচ্ছে কয়েল ছিল, কয়েলের গুঁড়োগুলো পড়ছে। আর এখানে হচ্ছে মামা আমার জন্য একটা তবজি আনছিল, দেখুন তবজিটা সুন্দর না? মাশাল্লাহ বলবেন। তবজিটা নানু আমাকে হচ্ছে দিতে ভুলে গেছে, পরে আবার আমার মামা হচ্ছে আম্মুকে দিয়ে এটা পাঠিয়ে দিছে। তবজিটা কিউট আছে, সুন্দর। এটা মেবি 100 কি 150 তবজি। আর এই যে একটা তবজি আছে আমার, আরও কিউট। এগুলো সবই আমি আমার আম্মুর থেকে চুরি করছি, চুরি বলতে আমার আম্মুর থেকে নিছি। শেষ। এখন জায়গাটা কত সুন্দর লাগতেছে। আর এই যে দেখুন, টাকা বেশি হলে যাওয়া হয়। ও একটা দুর্ঘটনা শেয়ার করি। এরকম করতে করতে আমার এই সাইডে যে পিকচারটা, ওটা নিচেতে পড়ে গেছে, দেখা যাবে, দেখা মেবি যাবে না, মানে ওটা আমিও পাই নাই, এটা নিচেতে পড়ে গেছে দুর্ভাগ্যবশত। তো এখন আর কিছু করার নেই আমার, এটাও পড়ে যাবে কিছুদিনের ভিতর। এটা নিয়ে আমি অনেক রিস্কে আছি। তো এখন হচ্ছে এই সাইডটা আর এই সাইডটা ক্লিন করব। এক হাতে কাজ করা সহজ না, এই জন্য হচ্ছে 2 হাত লাগিয়ে কাজ করতে হবে। আমি এটা ক্লিন করে আপনাদের সাথে আবার শেয়ার করব। এই যে গোছানো হচ্ছে শেষ, নিচে হচ্ছে সব পলিথিন, তারপরে এদিকে একটু গুছগাছ করছি। আর এটা বিছিয়ে এটা রেখে দিছি, পানি আনতে হবে, পানি নেই। আর এখন হচ্ছে এইটা গুছাবো। যাওয়ার সময় 1 2 3টা জিনিস নষ্ট করছে। এটা তো আমি ভাজি খুলতে দিই নাই, কারণ এটা পড়বে না আমি জানি। মানে ছেলে মানুষও নাকি এতই করে, নকশামি করে। এগুলো সব এখন আবার এরকম করে ভাঁজ করতে হবে, সব আবার গুছিয়ে রাখতে হবে। আর এখানে সম্পূর্ণটা গুছিয়ে আবার আপনাদের সাথে শেয়ার করব। এক হাতে কাজ করা কখনোই পসিবল না। আর এটা তো বিছানা এক হাতে আমি কীভাবে গুছাবো? তারপর নিজে একটু পরিপাটি হবো। ড্রেসিং টেবিলের অবস্থাটা অনেক খারাপ, ওটা মেবি কালকে বা আজকে ধরে ফেলবো, ওটা গুছাবো। এই যে সব কিছু গোছানো শেষ, ঘরও ঝাড়ু দিয়ে ফেলছি। আর এটা হচ্ছে ধুতে হবে আপনাদের ভাইয়ের গেঞ্জি। এই যে আলু, আমি এখন হালকা কিছু কাজ করলেও আমার মনে হয় আমি যেন কত ভারী ভারী কাজ করে ফেলছি, আর পুরো অস্থির লাগে, খারাপ লাগে। বৃষ্টির দিনে একটা পাটের ছোলা সবার ঘরে থাকা জরুরি আমি মনে করি। কিউট পাপোশটা দিয়ে দিলাম এখানে। আর আমি হচ্ছে নাস্তা করবো এখন। এই যে পেঁয়াজ মরিচ এগুলো কাটতে হবে। তো ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আর এই বৃষ্টির সময় বাইরে গেলে একটা আতঙ্ক কাজ করে যে কখন জানি পড়ে যাই। সো আমার 1K সাবস্ক্রাইবার ডান, এর জন্য আবার আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি। আর বেশি দিন নাই। আর আপনাদের সাথে বলছিলাম 1K হলে আপনাদের সাথে কিছু একটা স্পেশাল জিনিস শেয়ার করবো। আমার ছেলে হবে নাকি মেয়ে হবে, তো কিছুদিন পর হচ্ছে আলট্রা করতে যাব, তখন আমি একদম শিওর হয়ে তারপর আপনাদেরকে জানাবো।
তো ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।